আল্লাহ মালিককে প্রশ্ন করবে, মালিক জাহান্নামীরা আমাকে কি জন্য ডাকে, কেন ডাকে? মালিক বলবে, আল্লাহ আমি জানি না, তবে তোমার সঙ্গে তারা একটু কথা বলতে চায়। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, মালিক তোমার কি মনে হয় আমি তাদের ডাক শুনতে পাই না? আমি তাদের প্রত্যেকটা ডাক আমি শুনতে পেয়েছি, কিন্তু তাদের কোনো ডাকের জবাব আমি দেই না। ও মালিক, তাদের ডাকে আমি সাড়া দেই না কেন তা কি তুমি জানো? তার কারণ হচ্ছে তারা আমার সঙ্গে কথা বলার অধিকার হারিয়ে ফেলেছে। মালিক আবার আল্লাহকে বলবে, আল্লাহ তারা আপনাকে ডাকতেছে একটু কথা বলার জন্য, মেহেরবানি করে তাদের সাথে একটু কথা বলেন, তারা কি বলে আপনি একটু শোনেন। আল্লাহ বলবে, না না, জাহান্নামীদের সঙ্গে আমার কোনো কথা হয় না, আমি তো কথা বলি আমার জান্নাতি বান্দাদের সাথে। আমি জান্নাতি বান্দাদের সাথে আমি কথা বলি, জাহান্নামীদের সাথে আমি কথা বলবো না। কারণ দুনিয়াতে আমি তাদের জন্য অপেক্ষা করেছি, তারা কখন আমাকে ডাকবে। আমি যখন তাদের জন্য অপেক্ষা করেছি, তারা আমাকে ডাকে নাই। সারা রাত তারা ঘুমিয়েছে, আমি ঘুমাই নাই। তারা গুনাহ করে ফেললে রাতের বেলা যদি তারা আমাকে ডাকে, আমি যদি তাদের ডাকে সাড়া দিতে না পারি, সেই জন্য আমি ঘুমাই নাই। আমি তাদের জন্য অপেক্ষায় থেকেছি, তখন তো তারা আমাকে ডাকে নাই। আজকে আমাকে তারা কি জন্য ডাকে? ও মালিক, আমি তাদের ডাকে সাড়া দেব না। দুনিয়াতে একবার যদি কোনো বান্দা আল্লাহকে ডাক দেয়, আল্লাহ রব্বুল আলামিন 70 বার তার ডাকে সাড়া দেয়। আমরা সবাই বিশ্বাস করি মৃত্যুর পর আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে তার কর্মের প্রতিফল দিবেন, এটা আমরা বিশ্বাস করি। তো এটা ঈমানের গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তাদের আমল নামা দিবেন। দুনিয়াতে কখন সে কি করেছে, কোথায় সে কি বলেছে, কখন কি চিন্তা করেছে, সব কিছুই সেই খাতার মধ্যে লেখা থাকবে। এমন একটা খাতা, এমন একটা জীবনী প্রত্যেককে আল্লাহ তাআলা দান করবেন। এই জীবনীটা কাউকে আল্লাহ তাআলা ডান হাতে দিবেন, আর কাউকে দিবেন বাম হাতে। যাকে আল্লাহ তাআলা ডান হাতে তার জীবনী, তার আমল নামা দিবেন, ওই ব্যক্তি জান্নাতি। আর যাকে আল্লাহ তাআলা তার আমল নামা বাম হাতে দিবেন, সেই ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে কিয়ামতের ময়দানে আমল নামা বাম হাতে নিয়ে জাহান্নামে যেতে চান কে কে? একটু হাত তোলেন। মানে জাহান্নামে আমরা কেউ যেতে চাই না। আপনার চাওয়া বা না চাওয়ার কোনো পরোয়া নাই। আল্লাহ তাআলা যাকে জাহান্নামে জ্বালাতে চাইবেন, পৃথিবীর কোনো মানুষ তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে। সেজন্য আল্লাহর কাছে বারবার বলতে হয়, হে আল্লাহ জাহান্নাম থেকে আমাকে বাঁচান, জাহান্নাম থেকে আমাকে মুক্তি দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন উম্মতকে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সবার তো মুখস্থ আছে, বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। এটা বারবার আল্লাহর কাছে চাইতে হবে, কারণ আমি জানি না আল্লাহ আমাকে জাহান্নাম দিবে না জান্নাত দিবে। এটাকে আমি জানি, আপনি জানেন। এজন্য আল্লাহর কাছে চাইতে হবে। সম্মানিত হাজির, জাহান্নামের মধ্যে মানুষকে কেন আল্লাহ তাআলা দিবেন, মানুষকে কেন আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে জ্বালাবেন, এর অনেক কারণ আছে। সেই কারণগুলো আল্লাহ তাআলা কোরআনে কারিমের বিভিন্ন আয়াতে বর্ণনা করেছেন। তো সবগুলো কারণের মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে অহংকার। অন্যতম একটা কারণ কি? সেজন্য জাহান্নামের আলোচনা যেখানে আল্লাহ তাআলা করেছেন, সেখানে তিনি এই বাক্যটা বারবার বলেছেন, ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। মুতাকাব্বির অহংকারীদের শেষ পরিণাম, অহংকারীদের ঠিকানা, অহংকারীদের ঘর, অহংকারীদের আবাসস্থল কতই না নিকৃষ্ট। এটা কেউ পছন্দ করবে না। এই অহংকারীদের সামনে যখন আল্লাহর কোরআনকে উপস্থাপন করা হয়, তখন তারা কি বলে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন। এখন মিলাবেন, আমাদের মধ্যে অহংকারী কে আছে, আমাদের এখানে কে আছে, আমাদের সমাজে কে আছে, আমাদের দেশে কে আছে, মিলাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قِيلَ لَهُم مَّاذَا أَنزَلَ رَبُّكُمْ قَالُوا أَسَاطِيرُ الْأَوَّلِينَ। যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়
যখন তাদেরকে প্রশ্ন করা হয় তোমাদের রব আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে কি দিয়েছেন, তোমাদের রব মহান আল্লাহ তোমাদের জন্য কি নাজিল করেছেন, তখন তারা বলে পূর্ববর্তীদের কিচ্ছা কাহিনী। নাউযুবিল্লাহ। আল্লাহর কোরআনকে তারা পূর্ববর্তীদের কিচ্ছা কাহিনী মনে করে। সেই জন্য তারা মনে করে এই কোরআন দিয়ে শুধুমাত্র নামাজ পড়া যায়, কোরআন দিয়ে শুধুমাত্র রোজা রাখা যায়, কোরআন দিয়ে শুধুমাত্র হজ করা যায়, কোরআন দিয়ে শুধুমাত্র যাকাত দেয়া যায়, কিন্তু এই কোরআন দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় না। তারা মনে করে এই কোরআন দিয়ে নারী অধিকার প্রতিষ্ঠা করা যায় না। তারা মনে করে এই কোরআন দিয়ে মানবাধিকার প্রতিষ্ঠা করা যায় না। তারা মনে করে এই কোরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করা যায় না। এরকম চিন্তা করার মানুষ আমার দেশে আছে না নাই বলেন? আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বলছেন অহংকারী, তাদের ঠিকানা হবে জাহান্নাম। উদখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। জাহান্নামের দরজায় দাঁড়িয়ে ফেরেশতারা এই সমস্ত অহংকারীদেরকে বলবে জাহান্নামের মধ্যে প্রবেশ করো। অহংকারীদের ঠিকানা কতই না নিকৃষ্ট, জোরে কন নাউযুবিল্লাহ। অহংকারী যারা তাদের ঠিকানা এটাই হবে। অহংকার করা যাবে, অহংকার করবেন একমাত্র কে? অহংকার করার অধিকার একমাত্র কার? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অহংকার আমার চাদর। যে ব্যক্তি অহংকার করে সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করে। আপনার গায়ের চাদর যদি কেউ টান দেয় কেমন লাগবে? ভালো লাগবে? তা আল্লাহর চাদর যদি কেউ টান দেয় তার ঠিকানা কই হবে? সম্মানিত ভাইয়েরা, অহংকার কাকে বলে? রাসূলুল্লাহ বলেছেন হাদিস শরীফে, আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাসি। অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা, সত্যকে গ্রহণ করতে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, মানুষকে অবজ্ঞা করা। এই দুইটা হচ্ছে অহংকারের লক্ষণ। এই দুইটা গুণ যার মধ্যে থাকবে বুঝতে হবে তার কি আছে? অহংকার আছে। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন এই অহংকারীদেরকে জাহান্নামের মধ্যে জ্বালাবেন। জাহান্নামের মধ্যে অনেকগুলো স্তর আছে। জাহান্নামের একটা স্তরের নাম হচ্ছে জাহিম। জাহিম নামক জাহান্নামের মধ্যে যাকে নিক্ষেপ করা হবে, ওই জাহান্নামীকে 70 গজ লম্বা জাহান্নামের শিকল দিয়ে পেঁচানো হবে। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন খুযু, ওরে ধরো, ফাগুল্লু, ওরে কঠিনভাবে বন্দি করো, সুম্মাল জাহিমা সাল্লু, ওরে জাহিমের মধ্যে নিক্ষেপ করো, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ রাব্বুল আলামিন যাকে জাহিম নামক জাহান্নামে নিক্ষেপ করবেন, ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা ওই নাফরমানকে ধরো এবং জাহান্নাম থেকে ৭০ গজ লম্বা একটা শিকল নিয়ে আসো। ফেরেশতা ওই জাহান্নামীকে ধরবে, জাহান্নাম থেকে ৭০ গজ লম্বা একটা আগুনের শিকল নিয়ে আসবে, তার হাতটা শরীরের সাথে লাগায়া তার পা থেকে সেই ৭০ গজ লম্বা শিকলটা পেঁচানো শুরু করবে। পেঁচাইতে পেঁচাইতে যখন মাথা পর্যন্ত চলে আসবে, আল্লাহ রব্বুল আলামিন বলবেন এবার থামো, ওই নাফরমানকে এবার দাঁড় করাও। ওই যে একটা আগুনের খাম্বা দেখা যায়, ওই খাম্বার কাছে এই জাহান্নামীকে নিয়ে যাও। ফেরেশতারা তাকে উঠিয়ে আগুনের খাম্বার কাছে নিয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন আগুনের খাম্বার সাথে তার চেহারাটা লাগায়া দাও, বাকি যে শিকলটুকু ছিল ওই শিকল দিয়ে তার চেহারাটা খাম্বার সাথে পেঁচায়া দাও, ও যেন চেহারা ঘোরাতে না পারে। আগুনের মধ্যে পড়ার পর মানুষ ছটফট করে, বাঁচার জন্য হাত পা নাড়াচাড়া করে, বাঁচার জন্য দৌড়িয়ে কখনো জানালার কাছে যায়, বাঁচার জন্য কখনো দৌড়িয়ে দরজার কাছে যায়, বাঁচার জন্য কখনো ছাদে যেয়ে চিৎকার করে। কিন্তু জাহান্নামের মধ্যে
যখন আল্লাহ রাব্বুল আলামিন ৭০ গজ শিকল দিয়ে কাউকে এরকমভাবে পেঁচায়া বাঁধবে, ওই ব্যক্তি কখনোই হাত পা নাড়াতে পারবে না, তার মাথাটা ডাইনে বামে কোথাও সে ঘোরাতে পারবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা জাহান্নাম থেকে একটা লোহার সিন্দুক নিয়ে আসো। আল্লাহর নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা জাহান্নাম থেকে একটা লোহার সিন্দুক নিয়ে আসবে। ওই সিন্দুকটা জাহান্নামের আগুনের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ বছর জ্বালানো হয়েছে। আল্লাহ নির্দেশ দিবেন, ও ফেরেশতারা এবার ওই জাহান্নামীকে, যাকে ৭০ গজ লম্বা শিকল দিয়ে যাকে জাহান্নামের আগুনের খাম্বার সঙ্গে যাকে পেঁচানো হয়েছে, এবার ওই নাফরমানকে এই আগুনের সিন্দুকের মধ্যে ওই খাম্বা সহ ঢুকায়া দাও। ফেরেশতারা আল্লাহর নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে ওই জাহান্নামীকে আগুনের খাম্বা সহ লোহার সিন্দুকের মধ্যে ঢুকায়া দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলবেন, বাহির থেকে সিন্দুকের মধ্যে তালা লাগায়া দাও। ফেরেশতারা তালা লাগায়া দেবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার নির্দেশ দেবেন, ফেরেশতা জাহান্নাম থেকে আরেক সাইজ বড় সিন্দুক নিয়ে আসো। ফেরেশতারা আরো বড় একটা সিন্দুক নিয়ে আসবে। আনার পর আল্লাহ রাব্বুল আলামিন আবার নির্দেশ দিবেন, ও ফেরেশতারা এই সিন্দুকের মধ্যে আগের সিন্দুকটা ঢুকায়া দাও। এই সিন্দুকের মধ্যে ওই নাফরমানকে ৭০ গজ লম্বা শিকল দিয়ে পেঁচানো খাম্বা সহ ঢুকানো হয়েছে, ওই সিন্দুকটা এবার এই সিন্দুকের মধ্যে ঢুকায়া দাও। ফেরেশতারা সঙ্গে সঙ্গে আগের সিন্দুকটা এই দ্বিতীয় সিন্দুকের মধ্যে ঢুকায়া দেবে। আল্লাহ পাক আবার নির্দেশ দিবেন, সিন্দুকের মধ্যে তালা লাগায়া দাও। জাহান্নামের মধ্যে যখন ওই ব্যক্তিকে ৭০ গজ লম্বা শিকল দিয়ে পেঁচানো হয়েছে, সে তো কোনোভাবেই বের হতে পারবে না। তারপরও আল্লাহ পাক কঠোরতা বোঝানোর জন্য বারবার সিন্দুকের মধ্যে তালা দেওয়ার নির্দেশ দিবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আবার নির্দেশ দিবেন, আর একটা সিন্দুক নিয়ে আসো। ফেরেশতা সিন্দুক নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার নির্দেশ দিবেন, এই সিন্দুকটা ওই সিন্দুকের মধ্যে ঢুকায়া দাও। এই রকম করে জাহান্নামীকে ওই 3টা সিন্দুকের মধ্যে ঢুকানো হবে। ওই ব্যক্তি 3টা সিন্দুকের মধ্যে থাকা অবস্থায় চিৎকার করতে থাকবে, হাত পা নাড়াতে পারবে না, মাথাটাও নাড়াতে পারবে না, শুধু চিৎকার করবে। তাদের চিৎকারের আওয়াজ আর কেউ শুনতে পাবে না। জোরে কন নাউজুবিল্লাহ। এটা হলো জাহান্নামের শাস্তি, জাহিম নামক জাহান্নামের শাস্তি। যে শাস্তি সহ্য করার মতো ক্ষমতা আমাদের আছে? জোরে বলেন, আছে? এত চিৎকার করবে, তাদের চিৎকার শোনার মতো কেউ নাই, কেউ তাদের চিৎকার শুনবে না। সম্মানিত হাজিরিন, আজকে সারা দুনিয়ায় মুসলমানদের আত্মচিৎকার করতেছে। এক টুকরো রুটির জন্য মুসলমান আত্মচিৎকার করে, সেই চিৎকার শোনার মতো কেউ নাই। মুসলমান আজকে এক গ্লাস পানির জন্য আত্মচিৎকার করে, সেই চিৎকার শোনার মতো কেউ নাই। মুসলমান বাবা মার সামনে তাদের সন্তানগুলোর হাত পা মাথাগুলো বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যায়, বাবা মার আত্মচিৎকার শোনার মতো কেউ নাই। কিন্তু একটা দিন অবশ্যই আসবে, যেদিন কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক, ইহুদি, খ্রিস্টানেরা চিৎকার করবে, আর মুমিন মুসলমান তাদের সেই চিৎকার দেখে হাসবে। আজকে তারা মুসলমানদের এই কষ্ট দেখে তারা হাসে, আজকে মুসলমানদের এই কষ্ট দেখে তারা মজা পায়, আনন্দ পায়। সেই দিন আসবে যেদিন এই কাফের মুশরিকরা জাহান্নামের মধ্যে আত্মচিৎকার করবে, তাদের সেই চিৎকারের দৃশ্য দেখে মুসলমানেরা, ইমানদাররা, মুমিন ব্যক্তিরা হাসবে। আল্লাহ পাক সে কথা কোরআনে বলেছেন, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। সেদিন কাফেররা জাহান্নামে যখন জ্বলবে, জাহান্নামে জ্বলার কারণে যখন তারা চিৎকার করবে, তাদের চিৎকার দেখে মুমিন বান্দাগণ হাসবে, খুশি হবে। সম্মানিত হাজিরিন, সেদিন দেখলাম যে আমেরিকা থেকে ইসরায়েলের অস্ত্র গোলাবারুদ নিয়ে আসতেছে সৌদি আরবের জাহাজ। সৌদি আরবের জাহাজ আমেরিকা থেকে ইসরায়েলকে সাহায্য করার জন্য গোলাবারুদ অস্ত্র নিয়ে যাচ্ছে। কাদেরকে সাহায্য করার কথা ছিল সৌদি আরবের, আজকে তারা কাদেরকে সাহায্য করছে? এদের জন্য কি দোয়া করা দরকার বলেন তো? আল্লাহ যেন, যারা এই জালেমদের সহযোগী, আল্লাহ যেন কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে
ওই জালেমদের সাথেই ওদেরকে রাখে। সবাই আমিন বলেন। আর বাংলাদেশে যারা 2-4 টাকার জন্য মানুষকে হত্যা করে ফেলছে, প্রত্যেক দিন পত্রিকার পাতা খুললেই দেখা যায় ছোট্ট ছোট বিষয়কে কেন্দ্র করে মানুষ একজন আরেকজনকে হত্যা করে ফেলতেছে। মুসলমানকে হত্যা করে ফেলতেছে, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এই সমস্ত জালেমের জন্য কি দোয়া করা দরকার বলেন? এদের জন্য ধ্বংসের দোয়া ছাড়া আর কোনো দোয়া করার কোনো উপায় আছে? সম্মানিত ভাইয়েরা, ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। অন্য হাদিসে এসেছে আরেক দল জাহান্নামীকে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোহার সিন্দুকের মধ্যে ঢোকাবেন না, তারা লোহার সিন্দুকের বাইরে থেকে এই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবে। জ্বলতে জ্বলতে তারা অতিষ্ঠ হয়ে আল্লাহকে ডাকতে থাকবে। লক্ষ লক্ষ কোটি কোটি জাহান্নামী আল্লাহকে একসঙ্গে ডাকতে থাকবে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহকে ইয়া আল্লাহ বলে ডাকতে থাকবে। 40 বছর পার হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের একটা ডাকেও সাড়া দিবেন না। এরপরে তারা চিন্তা করবে, 40 বছর আমরা আল্লাহকে ডাকলাম, ইয়া আল্লাহ বলে 40 বছর ডাকলাম, কিন্তু আল্লাহ তো আমাদের ডাকে সাড়া দিল না। আল্লাহর তো অনেকগুলো নাম, আল্লাহর আর একটা গুণবাচক নাম নিয়ে আমরা আল্লাহকে ডাকি। এরপরে ওই জাহান্নামীরা নাম পরিবর্তন করে ইয়া হান্নান, ইয়া হান্নান 40 বছর আল্লাহকে ডাকবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডাকে সাড়া দিবেন না। 40 বছর পর আবার তারা চিন্তা করবে, আল্লাহকে 40 বছর ইয়া হান্নান বলে ডাকলাম, আল্লাহ তো আমাদের ডাকে সাড়া দিল না। আমরা আবার আল্লাহর নামটা পরিবর্তন করে অন্য নাম নিয়ে ডাকি। এরপরে তারা ইয়া মান্নান, ইয়া মান্নান আল্লাহর এই নামটা নিয়ে তারা 40 বছর ডাকবে। 3 40 কত বছর হয়? 120 বছর তারা আল্লাহকে 3টা নাম উচ্চারণ করে 120 বছর একাধারে তারা আল্লাহকে ডাকতে থাকবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের একটা ডাকেও আল্লাহ পাক সাড়া দিবেন না। তারা 40 বছর আল্লাহকে ডেকেছে, আল্লাহ একটা ডাকেও সাড়া দেন না। তার মানে আল্লাহ কি তাদের ডাক শুনতে পায় নাই? শুনতে পায় নাই? আল্লাহর এত ক্ষমতা, আল্লাহর অজানা কিছুই থাকে না। মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছের একটা পাতাও যদি পড়ে, সেই পাতা পড়ার তথ্য কার কাছে থাকে বলেন? জাহান্নামের মধ্যে জাহান্নামীরা 120 বছর যখন আল্লাহকে ডাকবে, আল্লাহ পাক তাদের ডাকে সাড়া দিবেন না। তখন তারা আবার আল্লাহর নাম পরিবর্তন করে অন্য নাম নিয়ে ডাকা শুরু করবে। তারা বলতে থাকবে ইয়া রহমান, ইয়া রহমান। আল্লাহর রহমান নাম নিয়ে তারা আবার 40 বছর পর্যন্ত আল্লাহকে ডাকতে থাকবে, কিন্তু আল্লাহ পাক তাদের ডাকে সাড়া দিবেন না। এরপরে তারা আবার 40 বছর পর আল্লাহর নাম পরিবর্তন করে ইয়া রহিম নাম উচ্চারণ করে আল্লাহকে আবার 40 বছর ডাকবেন। 5 40 কত বছর হয়? 200 বছর পর্যন্ত ওই বান্দাগুলো মহান রব্বুল আলামিনকে ডাকবে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাদের একটা ডাকেও সাড়া দিবে না। তখন তারা জাহান্নামে নিয়োজিত ফেরেশতা মালিককে ডেকে বলবে, মালিক 200 বছর পর্যন্ত আল্লাহকে ডেকেছি, 40 বছর পর্যন্ত আল্লাহকে ইয়া আল্লাহ বলে ডেকেছি, আল্লাহ সাড়া দেয় নাই। 40 বছর পর্যন্ত ইয়া হান্নান বলে আল্লাহকে ডেকেছি, আল্লাহ সাড়া দেয় নাই। 40 বছর পর্যন্ত ইয়া মান্নান বলে আল্লাহকে ডেকেছি, আল্লাহ সাড়া দেয় নাই। 40 বছর পর্যন্ত ইয়া রহমান বলে আল্লাহকে ডেকেছি, আল্লাহ তো সাড়া দিল না। 40 বছর পর্যন্ত ইয়া রহিম বলে আল্লাহকে ডেকেছি, আল্লাহ সাড়া দিল না। 200 বছর পর্যন্ত আমরা আল্লাহকে ডাকলাম, আল্লাহ তো আমাদের ডাকে সাড়া দেয় না। মালিক তুমি কি একটু আল্লাহকে বলবা, আল্লাহ যেন আমাদের সঙ্গে একটু কথা বলে, আল্লাহর সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। মালিক বলবে, ইয়া আল্লাহ জাহান্নামীরা তোমাকে ডাকতেছে, তোমার সঙ্গে একটু কথা বলতে চায়। আল্লাহ মালিককে প্রশ্ন করবে, মালিক জাহান্নামীরা আমাকে কি জন্য ডাকে, কেন ডাকে? মালিক বলবে, আল্লাহ আমি জানি না, তবে তোমার সঙ্গে তারা একটু কথা বলতে চায়। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, মালিক তোমার কি মনে হয় আমি তাদের ডাক শুনতে পাই না? আমি তাদের প্রত্যেকটা ডাক আমি শুনতে পেয়েছি, কিন্তু তাদের কোনো ডাকের জবাব আমি দেই না, কারণ জাহান্নামীদের সাথে আমি কোনো কথা বলি না।
জাহান্নামীদের কোনো ডাকে আমি সাড়া দেব না। ও মালিক, তাদের ডাকে আমি সাড়া দেই না কেন তা কি তুমি জানো? তার কারণ হচ্ছে তারা আমার সঙ্গে কথা বলার অধিকার হারিয়ে ফেলেছে। মালিক আবার আল্লাহকে বলবে, আল্লাহ তারা আপনাকে ডাকতেছে একটু কথা বলার জন্য, মেহেরবানি করে তাদের সাথে একটু কথা বলেন, তারা কি বলে আপনি একটু শোনেন। আল্লাহ বলবে, না না, জাহান্নামীদের সঙ্গে আমার কোনো কথা হয় না, আমি তো কথা বলি আমার জান্নাতি বান্দাদের সাথে। আমি জান্নাতি বান্দাদের সাথে আমি কথা বলি, জাহান্নামীদের সাথে আমি কথা বলবো না। কারণ দুনিয়াতে আমি তাদের জন্য অপেক্ষা করেছি তারা কখন আমাকে ডাকবে। আমি যখন তাদের জন্য অপেক্ষা করেছি তারা আমাকে ডাকে নাই, সারা রাত তারা ঘুমিয়েছে, আমি ঘুমাই নাই। তারা গুনাহ করে ফেললে রাতের বেলা যদি তারা আমাকে ডাকে, আমি যদি তাদের ডাকে সাড়া দিতে না পারি, সেই জন্য আমি ঘুমাই নাই, আমি তাদের জন্য অপেক্ষায় থেকেছি। তখন তো তারা আমাকে ডাকে নাই, আজকে আমাকে তারা কি জন্য ডাকে? ও মালিক, আমি তাদের ডাকে সাড়া দেব না। দুনিয়াতে একবার যদি কোনো বান্দা আল্লাহকে ডাক দেয়, আল্লাহ রব্বুল আলামিন 70 বার তার ডাকে সাড়া দেয়। দুনিয়াতে যদি কোনো বান্দা একবার আল্লাহকে ইয়া আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রব্বুল আলামিন লাব্বাইকা ইয়া আবদি 70 বার বলে, হে আমার বান্দা আমাকে কি জন্য ডাকো। এরকম ভাবে দুনিয়ার জিন্দেগিতে বান্দা যদি একবার আল্লাহকে ডাকে 70 বার, আল্লাহ পাক তার ডাকে সাড়া দেয়। দুনিয়ার জিন্দেগিতে সারা জীবন যদি আল্লাহকে না ডাকে, 50 বছর 60 বছর 70 বছর পার করে ফেলে, আল্লাহকে যদি একবারও সে না ডাকে, 70 বছর পরেও যদি সে আল্লাহকে একবার ডাক দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন তার ডাকে সাড়া দেন। 70 বছর পরেও যদি কোনো বান্দা তওবা করে, আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে তার গুনাহগুলো নেকি দ্বারা বদল করে দেয়। কিন্তু জাহান্নামীরা যখন আল্লাহকে ডাকবে, আল্লাহ বলবে, মালিক ওরা কেন আমাকে ডাকে? জাহান্নাম তো আমার পবিত্র নাম ডাকার জায়গা না। আল্লাহ বলবেন, ক্বালা খসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ও মালিক ওদেরকে জানায়া দাও ওরা জাহান্নামের ওই নিকৃষ্ট স্থানে লাঞ্ছিত অবস্থায় শাস্তি ভোগ করতে থাকবে, ওরা যেন আমার সঙ্গে কথা বলার চেষ্টাও না করে। এরপরেও যখন জাহান্নামীরা আল্লাহকে আল্লাহ বলে ডাকতে থাকবে, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, ফেরেশতারা ওই জাহান্নামীদের ঠোঁটগুলো তোমরা সেলাই করে দাও। আল্লাহর নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামে নিয়োজিত 19 জন ফেরেশতা ওই জাহান্নামীদের কাছে চলে যাবে, ঠোঁটগুলো তারা সেলাই করে দেবে। ওই জাহান্নামীরা আর আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারবে না, আল্লাহকে আর রহমান বলে ডাকতে পারবে না, আল্লাহকে আর রহিম বলে ডাকতে পারবে না, আল্লাহকে আর হান্নান বলে ডাকতে পারবে না। তখন তারা শুধু কুকুরের মতো ঘেউ ঘেউ করতে থাকবে, তাদের জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ হবে না, কুকুরের মতো তারা ঘেউ ঘেউ করতে থাকবে। আমার ভাইয়েরা, হেলায় খেলায় জীবন তো আমাদের শেষ হয়ে গেল। হায়াতের জিন্দেগির মোমবাতি জ্বলতে জ্বলতে জীবন তো শেষ হওয়ার পথে। হায়াতের জিন্দেগির বরফ গলতে গলতে জীবন তো শেষের পথে। আর কত আমরা গাফলতির ঘুমে বিভোর হয়ে থাকবো, আর কত আল্লাহর নাফরমানি করবেন। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করে বলছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও বান্দা, এখনো কি তোমার সময় হয় নাই? এখনো কি মুমিন বান্দাদের সময় হয় নাই? আল্লাহর ভয়ে তাদের হৃদয়গুলো একটু প্রকম্পিত হবে, আল্লাহর ভয়ে তাদের হৃদয়গুলো একটু নরম হবে, আল্লাহর ভয়ে তারা একটু আল্লাহর নাফরমানি ছেড়ে দিবে, আল্লাহর ভয়ে তারা একটু গুনাহের কাজ ছেড়ে দেবে। এখনো কি তাদের সময় হয় নাই? আল্লাহ পাক প্রশ্ন করেছেন, এখনো কি তোমাদের সময় হয় নাই? আমার ভাইয়েরা, এখনো যদি কারো সময় হয়ে না থাকে, সময় একদিন হবে যেদিন আপনি আল্লাহকে ডাকবেন,
আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। মৃত্যু আসার আগে তুমি তোমার রবের কাছে ফিরে আসো বান্দা, আযাব আসার আগে তুমি তোমার রবের কাছে ফিরে আসো। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি মুমিনদের সময় হয় নাই? আল্লাহর ভয়ে তাদের হৃদয়গুলো একটু প্রকম্পিত হবে, আল্লাহর ভয়ে তাদের হৃদয়গুলো একটু নরম হবে, আল্লাহর ভয়ে তারা আল্লাহর নাফরমানিগুলো ছেড়ে দেবে। এখনো কি সময় হয় নাই? সময় হয় নাই? সময় হয়েছে আমাদের? সময় কি হয়েছে? আজকের পর থেকে আল্লাহর নাফরমানি আমরা কেউ করব? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? নামাজ আমরা কেউ ছাড়বো না। সবাই কি রাজি আছেন? দেখি কে কে নামাজ ছাড়বেন না, একটু হাত তোলেন তো। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নাফরমানি ছেড়ে দেন। আল্লাহর নাফরমানি ছাড়লে আপনার লস হবে না, আল্লাহর নাফরমানি না ছাড়লেই আপনার লস হবে। এমন বিপদে পড়বেন, সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য কেউ কাউকেই পাশে পাওয়া যাবে না। যদি জাহান্নামের মধ্যে পড়ে যান, জাহান্নামের মধ্যে যদি আমরা আসামি হয়ে যাই, সেই জাহান্নাম থেকে কেউ কি আমাদের বাঁচাতে পারবে? জাহান্নামের আল্লাহকে অনেক ডাকবে, সেই ডাক আল্লাহর কাছে পৌঁছাবে না, সেই ডাকের কোনো জবাব আল্লাহ পাক দিবেন না। আজকে দুনিয়াতে আপনি একবার ডাকেন, আল্লাহ আপনার ৭০ বার আপনার ডাকের জবাব দিবে। সেজন্য নাফরমানি ছেড়ে দিয়ে গুনাহের পথ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যাবতীয় নাফরমানি কাজ, গুনাহের কাজ, আল্লাহ অসন্তুষ্ট হয় এমন সব ধরনের কাজ আল্লাহ পাক আমাদেরকে ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন।